choroid plexus of the lateral ventricles. Okay, so from lateral ventricles through foramen of ball কে একটা বলছিলিস foramen of Monro to lateral ventricle থেকে third ventricle, and then third ventricle to fourth ventricle via a duct. What is the name of that duct? Aqueduct of Sylvius. And from fourth ventricle, foramen of এবার ম্যাজেন্ডিটা আছে, ম্যাজেন্ডি অ্যান্ড লুস্কা, ওটা দিয়ে হচ্ছে সিএসএফ ড্রেন হয়। ওকে, সো সিএসএফ কোন স্পেসে ফ্লো করে? কোন স্পেসে? সাব অ্যারাকনয়েড স্পেস। ওকে, তাহলে তিনটে লেপ্টোমেনিনজেস, তিনটে লেয়ার কি কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়া ম্যাটার। তো পায়া ম্যাটার যেটা, সেটা একদম ব্রেনের সারফেসে লেগে থাকে, তার বাইরে মানে অ্যারাকনয়েডটা। সো ওই অ্যারাকনয়েড অ্যান্ড প্যারামিটারের মাঝখানে যে স্পেসটা, ওটা দিয়ে সিএসএফ ফ্লো করছে। ওকে, এটা হচ্ছে অ্যাবাউট দ্য সার্কুলেশন অফ দ্য সিএসএফ। ওকে, নাও নর্মালি কিছু আমাদের প্যারামিটার্স জানতে হবে সিএসএফ এর, দ্যাট ইজ কি না অ্যাপিয়ারেন্স। নর্মালি সিএসএফ এর অ্যাপিয়ারেন্স কীরকম? ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ক্লিয়ার, কোনো হ্যামারেজ নেই, অতএব রেড কালার না, টার্বিড না, cobweb নেই, কিচ্ছু নেই, রাইট? তাহলে সিএসএফ এর অ্যাপিয়ারেন্স ইজ নর্মাল। নাও সিএসএফ কন্টেন্স হুইচ টাইপ অফ সেলস অ্যান্ড হাউ মাচ? ওকে, সো মানে কিছু সেল কি থাকে সিএসএফ এ? দের ইজ নো আরবিসি, নো নিউট্রোফিল, অনলি দেয়ার আর ফিউ লিম্ফোসাইট, less than 5 per cubic mm. Lymphocytes are less than 5 per cubic mm. So সেল যদি আমরা সিএসএফ এ পাই, দ্যাট উইল বি, অন্য কোনো সেল যদি পাই, দ্যাট উইল বি অ্যাবনর্মাল, দের ইজ নো নিউট্রোফিল। ওকে, তাহলে নিউট্রোফিল কখন পাবো আমি সিএসএফ এ? ইফ দেয়ার ইজ এনি ইনফেকশন, হুইচ টাইপ অফ অ্যাকিউট আর ক্রনিক? অ্যাকিউট ইনফেকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন। সো আমরা জানি সিএসএফ চার্ট পড়বো মানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকিউলার মেনিনজাইটিস অ্যান্ড ভাইরাল মেনিনজাইটিসের ডিফারেন্সিয়েশনগুলো দেখবো। তাহলে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস যদি হয়, অ্যাকিউট ইনফেকশন, দেয়ার উইল বি মোর নিউট্রোফিল which are not normally present in the CSF. তাহলে if there is presence of polymorphonuclear cells, that is neutrophil in the CSF, that indicates to bacterial meningitis, right? Tubercular meningitis, tubercular infection, key type of infection, acute or chronic? Chronic. So there will be more lymphocyte, neutrophil ও বাড়বে, but there will be more lymphocyte, but normally lymphocyte আমরা কত পেয়েছি? less than 5 per cubic mm. and if it is viral meningitis, তাহলে কি হবে? ভাইরালও কিন্তু লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন বেশি হবে, তাহলে লিম্ফোসাইট উইল বি মোর। দেন হচ্ছে আর কি কি দেখবো আমরা? গ্লুকোজ কন্টেন্ট, প্রোটিন কন্টেন্ট। ওকে, নাও সিএসএফ এর নর্মাল গ্লুকোজ কন্টেন্ট কত? ভ্যালুটার থেকেও ধর কোনো একটা পেশেন্টের সিবিজি হচ্ছে 102, তাহলে তার সিএসএফ এ ব্লাড গ্লুকোজ লেভেল কত আসতে পারে? Normally it is 2/3 of the plasma glucose level. So whenever we are doing any lumbar puncture, we will send a venous blood glucose level. Okay, তো সেই সময়ে পেশেন্টের সিবিজি কত ছিল, তার 2/3 হবে সিএসএফ এর নর্মাল ব্লাড গ্লুকোজ ভ্যালু, দ্যাট ইজ 66%। 2/3 মানে কত? 66%। সো ইফ দ্য সিবিজি ইজ 100 মানে ভেনাস ব্লাডে, তাহলে সিএসএফ এর গ্লুকোজ নর্মাল ভ্যালু হবে 66 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে যদি গ্লুকোজ লেভেল সাপোজ সিএসএফ এ এলো ধর 40 কিংবা 30, তার মানে আমরা কি বলবো? নর্মালের থেকে কম আছে। বা ধর সিবিজি মানে ভেনাস ব্লাডে সিবিজি আছে সাপোজ 75, তার 66% তো অনেকটা কম হবে, ঠিক আছে? সেইটাকে নর্মাল ভ্যালু ধরে তারপরে সিএসএফ এর চার্টে কি আছে সেটা দেখবি। তো নর্মালি আমরা ধরে নেব যে মোটামুটি 60 to 70-র মধ্যে আমাদের থাকবে। যদি খুব লো লেভেল হয় সেটা আলাদা ব্যাপার। নেক্সট হচ্ছে এবার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যান্ড টিউবারকিউলার মেনিনজাইটিস। টিউবারকিউলোসিস কি? টিউবারকিউলার ব্যাকটেরিয়াটা কি? ওটাও তো একটা ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া কিসে ফিট করে? গ্লুকোজে ফিট করে। তাহলে গ্লুকোজ লেভেল উইল বি লো in both bacterial meningitis and tubercular meningitis, but in viral meningitis glucose level will be normal. এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে প্রোটিন। প্রোটিনে কি হবে? সিএসএফ এ নর্মাল প্রোটিন কত?
আচ্ছা, যখন আমরা একটা ব্লাডের চার্ট দেখি তখন নর্মাল অ্যালবুমিন কত থাকে? ব্লাডে অ্যালবুমিন কত থাকে? হাইপো অ্যালবুমিনেমিয়া হয়ে যাবে, নেফ্রোটিক সিনড্রোম হয়ে যাবে। নর্মাল কত থাকে প্রোটিন বা অ্যালবুমিন? হ্যাঁ, ও কাছাকাছি গেছে, মোটামুটি 6 থেকে 8 এরকম লেভেলে থাকে। তো যেটা হচ্ছে তোর সিএসএফ এর ক্ষেত্রে 0.4 গ্রাম/ডিএল ইজ ভেরি লো লেভেল। তার মানে নর্মালি প্রোটিন খুব লো লেভেলে থাকে। যখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যান্ড টিউবারকিউলার মেনিনজাইটিস হচ্ছে, সো প্রোটিন লেভেল উইল বি হাই, ভেরি হাই। But in viral meningitis, protein level will be also high, but not as much as in bacterial meningitis or tubercular meningitis. ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট যেটা দিয়ে আমি বাকি মেনিনজাইটিসগুলোকে ডিফারেন্সিয়েট করব। এবার একটা সামারি কর, ঠিক আছে? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যাপিয়ারেন্স উইল বি turbid or clear. Appearance of the CSF will be turbid or clear. Okay. Then cell count, আমি একটা বলতে ভুলে গেছি, সেল কাউন্ট আমরা তো দেখেছি নর্মালি <5 লিম্ফোসাইট থাকে, তাহলে প্রত্যেকটাতে সেল কাউন্ট উইল বি হাই লাইক 200, 300, 400. ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসও টিউবারকিউলার মেনিনজাইটিসও ভাইরালও সেল কাউন্ট উইল বি হাই বাট নট অ্যাজ মাচ অ্যাজ ব্যাকটেরিয়াল অর টিউবারকিউলার মেনিনজাইটিস। ওখানে দেখবি ওই 100, 200 এই লেভেলে সেল কাউন্টটা রয়েছে। তাহলে সামারিতে কি হচ্ছে, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস অ্যাপিয়ারেন্স অফ দ্য সিএসএফ ইজ ক্লিয়ার or turbid. নেক্সট হচ্ছে সেল কাউন্ট উইল বি হাই। নেক্সট হচ্ছে সেল টাইপ, মেনলি কি হবে, মোস্টলি পলিমরফোনিউক্লিয়ার সেলস অর নিউট্রোফিলস। ওকে, হয়ে গেল। প্রোটিন উইল বি হাই, ভেরি হাই। দেন সুগার উইল বি ডিক্রিজড। এবার টিউবারকিউলার মেনিনজাইটিস তোরা বল। অ্যাপিয়ারেন্স উইল বি ক্লিয়ার অর ওখানে কি হবে, দেয়ার উইল বি লিকেজ অফ ফিব্রিন that will cause cobweb coagulum. So clear or there will be cobweb coagulum. Cell count will be high. Cell count will be high because it is also a bacteria. Okay, then cell type a differentiating point টা আসছে, lymphocytic predominance থাকবে। Okay, then protein will be also high, sugar will be লো। তার মানে ব্যাকটেরিয়াল আর টিউবারকিউলারের মধ্যে ডিফারেন্সটা কোথায় আসছে, অনলি সেল টাইপে। এবার ভাইরাল লেভেল অ্যাপিয়ারেন্স উইল বি ক্লিয়ার, সেল কাউন্ট হাই বাট নট অ্যাজ মাচ অ্যাজ ব্যাকটেরিয়াল অর টিউবারকিউলার। ওকে, দেন সেল টাইপ লিম্ফোসাইটিক। এখনও কিন্তু টিউবারকিউলোসিস আর ভাইরালটা একসাথে যাচ্ছে। ওকে, নাও গ্লুকোজ লেভেল উইল বি নর্মাল, গ্লুকোজ লেভেলটা লো হবে, তাহলে এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ওকে, অ্যান্ড প্রোটিন উইল বি স্লাইটলি ইনক্রিজড অর নর্মাল। ওকে, তিনটে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট পৌঁছে গেলি। আর যদি নর্মাল হয় তাহলে এবার নর্মাল সিএসএফ, আমরা ক্লিয়ার নর্মাল সিএসএফ পাচ্ছি। তার কি আসবে পিকচারটা, অ্যাপিয়ারেন্স উইল বি ক্লিয়ার, সেল কাউন্ট <5, সেল টাইপ লিম্ফোসাইট, ওই যে <5 তুই পেলি ওটা লিম্ফোসাইট আসবে। ওকে, দেন হচ্ছে প্রোটিন উইল বি মানে 0.4 গ্রাম/ডিএল, ওটা যদি মিলিগ্রামে থাকে তাহলে মিলিগ্রামে কনভার্ট করে নিবি। হ্যাঁ, নেক্সট হচ্ছে গ্লুকোজ উইল বি 2/3 অফ দ্য ভেনাস ব্লাড গ্লুকোজ লেভেল। ঠিক আছে, 2/3। তো নর্মালি মোটামুটি 60 to 70 এই লেভেলে থাকে। এটা হচ্ছে নর্মালের সাথে ডিফারেন্সিয়েশন। ওকে, এবার হচ্ছে আমাদের হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, এটা ছাড়, ইন্ডিকেশন কি হবে লাম্বার পাংচারের? When we will do lumbar puncture, what are the indications of lumbar puncture? মেনিনজাইটিস একটা তো আমরা পড়লামই যে এত টাইপ অফ মেনিনজাইটিস আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। আর সাবঅ্যারাকনয়েড হ্যামারেজ, ওকে, মেনিনজিজম, এনকেফালাইটিস, ইফ দেয়ার ইজ ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, এখানে থেরাপিউটিক করা হয়। আর হচ্ছে জিবি সিন্ড্রোমে পাওয়া যায় গামাগ্লোবিন, আর একটা হচ্ছে মাল্টিপল মায়োলোমা, এখানেও কিন্তু লাম্বার পাংচার করা হয়। সো দিজ আর দ্য ইন্ডিকেশনস। আর থেরাপিউটিক কিছু ইন্ডিকেশন আছে যেগুলো তো ডায়াগনস্টিক ইন্ডিকেশন। থেরাপিউটিক ইন্ডিকেশন, হ্যাঁ, হাইড্রোকেফালাসে হচ্ছে যখন আমরা ফ্লুইডটা বার করতে চাইছি। ওকে, আর আমরা কি অ্যানাস্থেশিয়া কোথায় দিই, কোন স্পেসে? অ্যানাস্থেশিয়া কোন স্পেসে দিই যখন আমাদের সিজারিয়ান সেকশন হয়? এপিডিউরাল,
কোন ডিউরাল, এপি না এপিডিউরাল একটা অ্যানাস্থেশিয়া হয় যেটা আমরা পেইনলেস লেবারে দিই, ঠিক আছে? তো নর্মালি কিন্তু আমরা সাব অ্যারাকনয়েড স্পেসেই দিই, বিউপি ভ্যাকিং যেটা ইউজ করা হয়। ওটিতে তোরা তো যাবি এই বছর, যাবি তো, ওখানে লাম্বার পাংচারটা নিজে চোখে দেখতে পাবি, ওকে? তাহলে ওখানে আমাদের কোনো ড্রাগ দেওয়ার জন্য, অ্যান্ড এএলএল যখন হয় তখন অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেওয়ার জন্য, মিথোট্রিক্সেট দেওয়ার জন্য ইন্ট্রাথেকাল, তখনও তাহলে থেরাপিউটিক পারপাসে আমাদের লাম্বার পাংচার আছে। হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস? কখন আমরা লাম্বার পাংচার করব না? অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন ইফ দেয়ার ইজ, বল। হ্যাঁ, লোকাল কিছু থাকবে, বাট মেইন হলো প্যাপলিডিমা। প্যাপলিডিমা কখন হয়? হোয়াট ইজ প্যাপলিডিমা? আমরা রেটিনাতে পাই তো, when there is increased intracranial pressure। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এত বেশি আছে যে প্যাপিলিডিমা হয়েছে, তার মানে আমাদের যখন স্কালে কিছু ফোরামেন আছে, তো তো ওটার স্কালের ভলিউম তো সেম, তার মধ্যে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ করে তখন ব্রেনের যে প্যারেনকাইমা আছে সে কি ট্রাই করবে যে ওই ফোরামেনগুলো দিয়ে বেরিয়ে আসা। দ্যাট ইজ কল্ড হার্নিয়েশন অ্যান্ড ইট ইজ ভেরি ডেঞ্জারাস। যদি হার্নিয়েশন হয়, যে ভাইটাল আমাদের স্ট্রাকচারগুলো রয়েছে যেটা রেসপিরেটরি সেন্টারগুলোকে তোর মডিউলেট করছে আর কি, সেগুলো কিন্তু সাডেন ডেথ হবে, সাডেন রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে সাডেন ডেথ হবে। সো সেরিবেলার হার্নিয়েশন কিন্তু খুব ডেঞ্জারাস, যেটা ফোরামেন অফ ম্যাগনাম দিয়ে হবে খুব যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন, আমরা লাম্বার পাংচার করব না। এবার লোকাল কিছু, যেমন হচ্ছে ব্লিডিং ডায়াথেসিস, যার কোনো ব্লিডিং ডায়াথেসিস কোয়াগুলেশনের প্রবলেম রয়েছে অন্য কোনো সিস্টেমিক কজে, সেখানে লাম্বার পাংচার করলে কি হবে? ট্রমাটিক হবে, বিকজ আমি তো শুধু স্পেসে পৌঁছাচ্ছি না, আমি তো কিছু ওখানে ক্যাপিলারি পাংচার করে করে পৌঁছাচ্ছি, ওকে? তাহলে ব্লিডিং ডায়াথেসিস থাকলে করব না। যদি নন কোঅপারেটিভ পেশেন্ট হয় করব না। রেস্টলেস পেশেন্ট হয় তাহলে আমরা করব না। দেখ, রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যেমন হাইড্রোকেফালাস, সেখানে কিন্তু ইন্ডিকেশন, এলপি ইজ অ্যান ইন্ডিকেশন, বাট যেখানে ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার প্যাপিলিডিমা হয়ে গেছে, দ্যাট ইজ আ কন্ট্রাইন্ডিকেশন, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে কি না, ওখানে যদি লোকাল যদি কোনো ইনফেকশন থাকে, যে জায়গায় আমি লাম্বার পাংচার করছি সেখানে ধর লোকাল সাইটে কোনো ইনফেকশন রয়েছে, তাহলে পাংচার করতে গেলে ইনফেকশনটাকে আমি সিএসএফে কী করব? প্রডিউস করছি, তাহলে আমি ওখানে করব না। আচ্ছা, যদি কোনো বনি ডিফর্মিটি থাকে তাহলেও আমার কিন্তু স্পেসটা খুঁজে বার করতে অসুবিধা হবে, তাহলে ওখানে আমি লাম্বার পাংচার করব না। সো দিজ আর দ্য ইন্ডিকেশনস অ্যান্ড কন্ট্রাইন্ডিকেশনস। ওকে, নাও উইথ সাইটটা কোন সাইটে আমি লাম্বার পাংচার করব? বাচ্চাদের ক্ষেত্রে স্পাইনাল কর্ড কোথায় এন্ড হয়, আর বড়দের ক্ষেত্রে কোথায় এন্ড হয়, কোন লেভেলে? বাচ্চা তো আস্তে আস্তে বড় হচ্ছে, সো স্পাইনাল কর্ডটাও বাড়ছে, তো স্পেসটাও তো বাড়ছে, তাহলে বাচ্চাদের স্পাইনাল কর্ডটা কিন্তু একটু লোয়ার লেভেলে থাকবে, লাইক L2 L3, অ্যান্ড বড়দের অ্যাডাল্টে যখন ও রিচ করবে বাচ্চা, তখন L1 L2 এই লেভেলে গিয়ে এন্ড করবে। সো আমরা তার নিচের লেভেলে করব। আমরা মেনলি কী করব? হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়া ক্রেস্ট দুদিকে এইভাবে প্যালপেট করে নেব। ধর দাঁড়িয়ে আছে বাচ্চা বা বসে আছে, আমরা এইভাবে হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়া ক্রেস্ট প্যালপেট করে নিলাম। যখন ওটিতে হবে দেখবি একটা গ্র্যাভিড মাদার বসে আছে, ঠিক আছে, এইভাবে স্ট্রেট বসে আছে, তো এইভাবে আমরা প্যালপেট করে নিলাম হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়া ক্রেস্ট। এই দুটোকে জয়েন করলে যে লেভেলটা আসবে, দ্যাট ইজ হচ্ছে L4, সেটা হচ্ছে L4। এবার আইদার আমি L4 মানে আমি তো ওই স্পাইনটা পাচ্ছি, প্রত্যেকটা ভার্টিব্রার তো একটা স্পাইন থাকে, আমরা ওটা কি ফিল করি? স্পাইনটা ফিল করতে পারি, অ্যান্ড দেয়ার ইজ আ ইন্টারস্পাইনাস স্পেস। তাহলে আমি ঢোকাবো নিডল, এই যে নিডলটা ঢোকাবো এটা কোথায়? ইন্টারস্পাইনাস স্পেসে, ওকে? তাহলে L4 এর ওপরে লাইক L3 L4 আর L4 L5 এই মাঝখানে আমরা স্পেসটাকে দেখে নেব। এইভাবে প্যালপেট করে দেখবো যে জায়গাটা একটা গর্ত টাইপ রয়েছে, সেইখানে আমি ইন্ট্রোডিউস করব। এবার কিভাবে ইন্ট্রোডিউস করব? পজিশনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো নিউবর্ন যদি হয়, নিউবর্নের ক্ষেত্রে আমরা কীরকম পজিশন করব? নিউবর্নকে এইভাবে কার্ল করে নেব, মানে হেড এন্ডটা নেকে এইভাবে ফ্লেক্স করব, আর পা দুটোকে নিতে ফ্লেক্স করে এরকম একটা বলের মতো ধরবো। একজন কেউ নিউবর্নকে এরকম বলের মতো ধরবে, বলের মতো ধরলে কি হবে?
ওর স্পেসগুলো বেড়ে গেল, ইন্টারস্পাইনাস যে স্পেসটা ওটা আরও বেড়ে গেল, খুব ইজিলি আমরা ওটা করে নিতে পারবো। আচ্ছা, আর একটু অ্যাডাল্ট বাচ্চা, মানে অ্যাডাল্ট না, আর একটু বড় বাচ্চা যদি হয়, তাহলে আমরা যে কোনো একটা ল্যাটারাল পজিশনে করবো, লেফট ল্যাটারাল অর রাইট ল্যাটারাল পজিশন, অ্যান্ড নিটা এইরকম চেস্টের কাছে থাকবে, হেডটা এইভাবে ফ্লেক্সড থাকবে, তাহলেও আমার পজিশনটা পেয়ে যাব। বড়দের ক্ষেত্রেও সেটা করা যায়। আরও একটু অ্যাডাল্ট হলে ওই বসে আমরা করতে পারি, যেটা গ্র্যাভিড মাদারদের করা হয়। ও প্রথমে স্ট্রেট বসে আছে, সামনে একটা বালিশ দিয়ে আমরা নেকটাকে ফ্লেক্স করাবো, এইভাবে বালিশ দিয়ে এইভাবে ঝুঁকে থাকবে, তাহলেও ইন্টারস্পাইনাল স্পেসটা বাড়বে। ঠিক আছে, সো দিস আর দ্য পজিশন। দেন আমি জায়গাটাকে কি করব, স্টেরিলাইজ করব। স্পিরিট, বিটাডিন, স্পিরিট, প্রথমে স্পিরিট দিয়ে করলাম, দেন বিটাডিন দিয়ে, দেন স্পিরিট দিয়ে। তারপরে এবার এটা হচ্ছে লাম্বার পাংচার নিডল। এটা এবার তোরা দেখে নে, এটা খোলা আছে। এটা হচ্ছে নিডল প্রপার, এই যে ভেতরে দেখতে পাচ্ছিস, আর এটা বাইরে যেটা স্টাইলেট। আমি কিন্তু পুরোটাই ঢোকাবো, ঠিক আছে। এটা একটা স্লেন্ডার নিডল, একটা রাউন্ড নিডল। এটা মোটামুটি 8 to 10 সেন্টিমিটার লেভেলে হয়। অ্যান্ড এর এই কাট এন্ড যেটা রয়েছে না, টিপটা, এটা হচ্ছে বিভেল্ট শেপের, মানে পুরো রাউন্ড নয়, এরকম। তোরা এটা হাতে নিয়ে দেখতে থাক, ঠিক আছে, খুলেও দেখবি। এই নিডলটা কিন্তু আমরা বার করে নেব, স্টাইলেটটা ভেতরে থাকবে, এখান থেকে ড্রপ করে করে, মানে এই দেখ, প্রথমে হচ্ছে আমি ঢুকিয়ে দিলাম। সবসময় যে বিভেল টিপটা রয়েছে, এটা ওপরের দিকে থাকবে। আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। ধর এখানে আমি স্পেসটা পেয়েছি, আমি এইভাবে ঢোকাবো, এইভাবে ধরে এভাবে ঢোকাবো, ঠিক আছে। তাহলে এই যে বিভেল ডেন্টটা দেখ ওপরের দিকে রয়েছে, এরকম নয় কিন্তু, একটুখানি আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড করে ঢোকাচ্ছি, ঠিক আছে। দেন এই যে ঢুকে গেল, কিভাবে বুঝবো যে স্পেসে আছে আমার নেডেলটা? লস অফ রেজিস্ট্যান্স, যখন নিজেরা ঢোকাবি একদম ফিল করতে পারবি। প্রথমে যে রেজিস্ট্যান্স, স্কিন, কি কি স্ট্রাকচার আমরা পাংচার করে ঢুকছি? প্রথমে স্কিন, তারপরে স্কিনের নিচে কি থাকবে? সাবকিউটেনিয়াস কিছু ফ্যাট, সাবকিউটেনিয়াস টিস্যু থাকবে। দেন দেয়ার আর সাম লিগামেন্টস, এই তোর সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্টাম ফ্ল্যাবাম, এগুলো ক্রস করে গেলাম। দেন এপিডিউরাল স্পেসে থাকলাম, এপিডিউরালে গিয়ে কিন্তু ওই লস অফ রেজিস্ট্যান্সটা বুঝতে পারবি না। যখন মানে অ্যারাকনয়েড পাংচার করলি, তখন অ্যারাকনয়েড স্পেসে গিয়ে আমরা একটা ফিল করবো যে এরকম একটা ধাক্কা খেতে খেতে ছিলাম, তো হঠাৎ করে একটা লস অফ রেজিস্ট্যান্স হলো। অ্যান্ড লস অফ রেজিস্ট্যান্স এখনও কিন্তু সিএসএফ বাইরে আসেনি। আমি লস অফ রেজিস্ট্যান্স ফিল করে নিডলটাকে বাইরে বার করলাম, এরপর দেখবি টপ টপ করে, মানে ড্রপ করে করে সিএসএফ পড়ছে, ক্লিয়ার সিএসএফ। ওকে, এবার এই নিডলটা দেখে নে সবাই। এটাকে ওপরের দিকে করে আমরা ঢোকাবো, প্রত্যেকটা লাইনে একবার করে দেখে নে, তারপরে বলছি, একটু তাড়াতাড়ি। আর একটা লাইনে দিয়ে দে তো। এক্সামের টাইমে লাম্বার পাংচার নিডল অ্যাটলিস্ট ডায়াগনোজ করতে হবে। ইন্ডিকেশন, দুটো কন্ট্রাইন্ডিকেশন, এটা কিন্তু অ্যাটলিস্ট বলতে হবে। এটাই থাকবে, এই অরেঞ্জ কালারেরটা। এগুলোর বিভিন্ন কালার হয়, কত গেজের নিডল, 22 গেজ, 24 গেজ, 18 গেজ, সেই অনুযায়ী কালার চেঞ্জ হয় এলপি নিডলে। এটাই এক্সামের টাইমে থাকবে, চিনে রাখ, গিয়ে ভুল করিস না। ও তোর ওই বোন ম্যারো নিডলের সাথে গোলা সেটাকে, এটা তো একটা লম্বা আছে, একটা স্লেন্ডার লং একটা নিডল। বোন ম্যারোটা তো আর একটু স্টাউট নিডল হয়, তাই কেন তোরা কনফিউজ করিস? তাহলে এবার হচ্ছে গাইনিতে যাবি, যেদিন সিজার থাকবে একটু আগে থেকে যাবি, তোরা এবার দেখতে পাবি ওটিতে। তো ওখানে গিয়ে লাম্বার পাংচার দেখে নিবি একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, বসা থেকে, পজিশনিং থেকে, সাইডটা খুঁজে বার করা, এভাবে ওরা দেখবে, দেন দেবে পুরোটা। এবং সিএসএফ পড়বে সেটাও দেখতে পাবি, ওটা ড্রপ ওয়াইজ পড়বে, তারপরে ওরা রেডি করা থাকবে একটা জায়গায়, ড্রাগটা দেবে। যখন সিজার হবে, সিজারিয়ান সেকশন, তোরা যাবি দেখতে, তোরা তো ফাইনাল ইয়ার ব্যাচ, তোরা দেখতে যাবি। ও সবসময় দিতে হয় না, দিতে হয় প্রোটোকল ওয়াইজ দিতে হয়, বাট এমনিই করি আমরা। না, আমরা ইন্টার্নশিপ হয়েছে, ডান।
এবার দে, এবার অনেকটা টাইম নিয়ে নিয়েছিস। ওকে, তাহলে সিএসএফ আমরা সাব-আরাকনয়েড স্পেসে পৌঁছে গেছি। না, হাউ মাচ সিএসএফ টু ড্র? 5 to 8 ml. For diagnostic purpose, 5 to 8 ml CSF will have to be drawn. এবার CSF গুলো আমি কটা ভায়ালে নেব? 3টে। কোন কোন ল্যাবে পাঠাবো? বায়োকেমিস্ট্রিতে কি পাঠাবো? বায়োকেমিস্ট্রিতে কি পাঠাবো? মাইক্রোবায়োলজিতে তো আমি পাঠাবো ফর গ্রাম স্টেনিং, কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। টিউবারকিউলার হলে জেডেন স্টেনিং অ্যান্ড যে কোনো সেন্সিটিভিটি অ্যান্ড কালচার। আচ্ছা, আমরা প্রোটিন অ্যান্ড গ্লুকোজ বায়োকেমে তোরা প্র্যাকটিক্যালি কি করেছিলিস? প্রোটিন অ্যান্ড গ্লুকোজ। ও বায়োকেমে আমরা পাঠাবো প্রোটিন অ্যান্ড গ্লুকোজ। সেল টাইপ, সেল কাউন্ট, অ্যাপিয়ারেন্স এটা আমরা পাঠাবো প্যাথোলজিতে। সো 3টে ল্যাবে আলাদা আলাদা করে যাবে, 3টে ক্লট ভায়ালে আমরা ড্র করব, বা একটা ক্লট ভায়ালে ড্র করে নিয়ে 3টেতে আমরা ডিভাইড করে দিতে পারি সিএসএফটা। ঠিক আছে, এবার সেন্ড করে দিয়েছি, তারপর রিপোর্ট এসে গেছে। এইবার আমরা তো লাম্বার পাংচার করলাম, হোয়াট আর দ্য সাইড এফেক্টস? হোয়াট আর দ্য সাইড এফেক্টস? একদম লোকালি ভাব, ওখানে কি কি স্ট্রাকচার আছে সেই ওয়াইজ ভাব, কি কি সাইড এফেক্ট হতে পারে। প্রথমে বল। ব্লিডিং হতে পারে, প্রচুর ক্যাপিলারিজ আছে, ব্লিডিং হতে পারে। ওকে, আচ্ছা, সো ব্লিডিং হলে যেটা হতে পারে সেটা হচ্ছে, ধর আমি লাম্বার পাংচার করলাম, সব সময় কি সিএসএফ আসবে? ড্রাই ট্যাপ হতে পারে, যে আমি ঠিকঠাক স্পেসে নেই, আমি তাহলে নিডলটা উইথড্র করব, আবার অন্য একটা আইদার একটা আপার আর একটা লোয়ারে আমি আরেকবার ট্রাই করতে পারি। আচ্ছা, আর একটা কি হতে পারে, ট্রমাটিক হয়ে যেতে পারে, মানে আমি এমনভাবে ঢুকিয়েছি কোনো একটা ওখানে ভেসেল পাংচার হয়েছে যার জন্য ট্রমাটিক এসেছে। ট্রমাটিক পাংচার যদি হয় আমি আবার করব না, 48 আওয়ার্স পরে সেকেন্ড পাংচারটা করব, আবার যখন আমি ট্রাই করব তখন হচ্ছে আফটার 48 আওয়ার্স। আচ্ছা, এবার হচ্ছে ওটা ট্রমাটিক পাংচার হলো নাকি ওর কোনো প্যাথোলজি আছে ভেতরে, কোনো একটা ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ আর সাব-আরাকনয়েড হ্যামারেজ হয়েছে, সেটা বুঝবো কি করে? তখন আমরা 3টে পরপর নেব, ঠিক আছে? যেটা ফার্স্ট ভায়ালটাতে আসবে, যদি ট্রমাটিক হয় তাহলে ওটা বেশি রেড থাকবে, পরের দুটো ফেন্টেড হয়ে যাবে। প্রথম ইনজুরিটা হয়েছে তো, পরের দুটো স্যাম্পল কিন্তু ফেন্টেড হয়ে যাবে। যদি ওটা ইন্ট্রাক্রেনিয়াল কোনো হ্যামারেজের জন্য হয় তাহলে ইউনিফর্মলি 3টে স্যাম্পেলই কিন্তু রেড থাকবে, ঠিক আছে? তারপরে আমি যদি সেন্ট্রিফিউগেশন করি তাহলে সুপারন্যাটানটা ক্লিয়ার আসবে যদি ট্রমাটিক হয়, কিন্তু যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজের জন্য হয় তাহলে সেটা ইয়োলাইজ জ্যান্থোক্রমিক এই কালারের আসবে। অ্যান্ড আরবিসি, যেটা আরবিসিগুলো কিন্তু ট্রমাটিক হলে নর্মাল আসবে, যদি কোনো ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজের জন্য হয় তাহলে ক্রিনেটেড আসবে। তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। অ্যান্ড অলসো আমাদের সাইড এফেক্ট হলো একটা ব্লিডিং, দেন ওখানে কি রয়েছে, স্কিন রয়েছে, আরও ভেতরে স্ট্রাকচার রয়েছে, তাহলে ওখানে একটা ইনফেকশন হতে পারে, লোকাল কোনো একটা অ্যাবসেস হতে পারে। ইনফেকশন, আমাদের সিএসএফ ইনফেকশনও আমরা কিন্তু ইন্ট্রোডিউস করতে পারি। অ্যান্ড পোস্ট লাম্বার পাংচার আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস কি হয়, হেডেক ডিউ টু সিএসএফ লিকেজ। অনেক সময় সিএসএফ লিক করে, ওই যে একটা পোর্ট তৈরি হলো ওখান দিয়ে সিএসএফ লিক করে। সো পোস্ট লাম্বার পাংচার হেডেক, এটা জেনারেলি ফিউ আওয়ার্স টু 1 উইক অবধি স্টে করে। এই যে মানে গ্র্যাভিড মাদার যাদের রয়েছে, পোস্ট সিএস মানে পোস্ট সিজারিয়ান সেকশন, ওদের হেডেক হয় প্রচণ্ড, প্লাস লো ব্যাক পেনও অনেকের হতে পারে। এবার যেটা হচ্ছে যে পোস্ট লাম্বার পাংচার হেডেক, এটার কি ট্রিটমেন্ট? এটা ট্রিটমেন্ট হলো যখনই ও বসে থাকছে হেডেকটা বেশি হবে, সো বেড রেস্ট, তুমি শুয়ে থাকো অ্যান্ড প্রচুর পরিমাণে জল খাও অ্যান্ড ইউজ ডাইউরেটিক লাইক ক্যাফিন, ঠিক আছে? মানে ওটাকে বলা হয় প্রচুর জল খাও আর কফি খাও, কফি খেলে দেখবি ইউরিন আউটপুট বাড়ে, একটু ডাইউরেটিক এফেক্ট আছে কফি। তো এটা করলে বেড রেস্ট নিলে হচ্ছে পোস্ট লাম্বার পাংচার হেডেকটা অনেকটাই কমে যায়, ঠিক আছে? সো দিস আর দ্য সাইড এফেক্টস। আচ্ছা, হলো, এবার চার্টগুলোতে আসি, আর কিছু বাকি থাকছে না তো? আচ্ছা, এবার চার্ট দিচ্ছি, তোরা ডায়াগনোসিস করে বলবি। লিম্ফোসাইট মনোনিউক্লিয়ার না পলিনিউক্লিয়ার? পলিনিউক্লিয়ার আর মনোনিউক্লিয়ার মানে কি? তোদের মনে আছে নিউট্রোফিলের নিউক্লিয়াসটা কিরকম দেখতে হয়? লোবেটেড,
লোভ থাকে, সেই জন্য দ্যাট ইজ পলিনিউক্লিয়ার মানে নিউট্রোফিল অ্যান্ড মোনোনিউক্লিয়ার মানে লিম্ফোসাইট। এদের প্রত্যেকটার পাশে দেখেছিস ব্লাড গ্লুকোজ লেভেলটা দেওয়া আছে, পাশে দেখ ব্লাড গ্লুকোজ লেভেলটা দেওয়া আছে। 0.4 গ্রাম পার ডিএল, 0.4 গ্রাম পার ডিএল। আচ্ছা এটার পেছন থেকে একজন ওঠ, এটা ডায়াগনোসিস বল পেছনের, তোরা দেখেছিস তো এই চার্টটা? আমি কারোর নাম জানি না রে, কি করে ওঠাবো, একজন বল এটা ডায়াগনোসিস কি অ্যান্ড ওয়াই। তুই ওঠ লেফট সাইড থেকে চশমা পরে, তুই হ্যাঁ বল এটা ডায়াগনোসিস বল। নে এটা পাস কর তো ওকে একটু বল, দেখেছিস তো চারটা ওখানে অব্দি গেছিল তো, হ্যাঁ বল বাই। টিউবারকুলার মেনিনজাইটিস বাই। প্রথম থেকে বল, সেল কাউন্ট থেকে স্টার্ট কর। সেল কাউন্ট কত? Is it high or low or normal? High. Okay, then? Key cells আছে? What type of cells are there? Lymphocytic. Okay, then? Also high. Okay, then? Glucose level is low. আচ্ছা তাহলে ওই পেশেন্টটার নর্মাল সিএসএফ গ্লুকোজ কত? তোর হাতে যার চার্ট রয়েছে দেখ পাশে ব্লাড গ্লুকোজ লেভেলটা দেওয়া আছে। এটা কি প্রিন্ট করেছে রে, গ্লুকোজটাকে গ্লুকোড করে দিয়েছে। এখানে সুগার লেভেল যেটা রয়েছে তার পাশে ব্লাড গ্লুকোজ লেভেল লেখা রয়েছে, তাহলে ওই পেশেন্টটার নর্মাল সিএসএফ গ্লুকোজ কত হতে হবে, কত হওয়া উচিত? ব্লাড গ্লুকোজটা লেখা আছে পাশে 100, কত 2/3 অফ দ্য ভেনাস গ্লুকোজ লেভেল, তাহলে ওর কত আছে 100, কত আছে 110 আর 20, 110, তাহলে তার 66% যেটা হবে। ঠিক আছে, তার মানে ওই 70-র একটু কম, 66 to 70-র মধ্যে আসবে। ওকে ঠিক আছে, 66%, সেটা হচ্ছে নর্মাল সিএসএফ গ্লুকোজ লেভেল। ধর এর 120, তাহলে 120-র 66% কত, আর 2/3 করলে কত আসবে? এই দাঁড়া, 120 2/3 করলে কত আসবে? ব্লাড গ্লুকোজ লেভেল অফ দ্যাট পেশেন্ট অন দ্যাট টাইম 120 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে সেই টাইমে যে স্যাম্পলটা আমি ড্র করেছি তার নর্মাল গ্লুকোজ লেভেল কত হতে হবে, কত আসবে? 120 into 2/3 that is 80, কিন্তু আমরা পেয়েছি 35, that is 80 থেকে কম, এই জন্য বলছি নর্মালটাকে আনতে আগে, 80 থেকে কম হলো। আচ্ছা লাস্ট একটা আছে, লাস্ট মানেই ভাইরাল বলে দিস না, এটা 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 এটাই তো, হ্যাঁ এটা 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 পাস কর তাড়াতাড়ি, পেছন দিকেও একটা নর্মাল রাখতে হতো তবে তারা কনফিউজ। এইগুলোর ফটো তুলে নে তোরা। একটা ব্যাকটেরিয়ার নাম কর যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস করে, আর স্ট্রেপ্টোককাস, আর স্টাফাইলোককাস, আর প্রচুর ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া করে, আর
লিজিয়নেলা করে, আর গ্রাম নেগেটিভ গুলোও করে। গ্রাম নেগেটিভ কোথায় করে বলতো? নিউবর্নে মাদারের যে ভ্যাজাইনাল ফ্লোরা সেখান থেকে হয় ইনফেকশন। ইকোলাই ক্লেপশিয়েলা ওই গ্রাম নেগেটিভ ফ্লোরাটা তখন যায়। ভাইরাস একটা ভাইরাসের নাম বল যেটা মেনিনজাইটিস করে। আগে আগে ভাইরাসের নাম বল। যে নন পোলিও এন্টেরোভাইরাস গুলো আছে, এন্টেরোভিরিডি গ্রুপ, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস করে করে এইচএসভি করে, যেখানে আমরা অনলি ইন্ডিকেশন আমরা অ্যাসাইক্লোভির দেবো, আর কোথাও মেনিনজাইটিস আমরা অ্যাসাইক্লোভির দেবো না, অনলি হার্পিস সিমপ্লেক্সের জন্য দেব। কিছু আরবো ভাইরাল ইনফেকশনও হয়। দেখি লাস্টেরটা দেখেছিস সবাই? কে আচ্ছা তুই উঠে দাঁড়া, ডায়াগনোসিস বল এন্ড হোয়াই ইট ইজ ভাইরাল সেটা বল। এটাই বাকি ছিল তো? হ্যাঁ এটাই, এটা ডায়াগনোসিস কি? এবার দাঁড়া বল কেন, ওয়াই দাঁড়া। বল হোয়াই ইট ইজ ভাইরাল। না গ্লুকোজ দিয়ে শুরু হচ্ছে ওটা, তাহলে কি থেকে শুরু হচ্ছে? হ্যাঁ প্রত্যেকটা একদম শুরু থেকে যাবে। প্রথম থেকে বল, সেল কাউন্ট ইজ হাই। লিম্ফোসাইটিক সেল হয়ে গেল। দেন পরের পয়েন্টটা বেশি বাট নট অ্যাজ হাই অ্যাজ টিউবারকিউলার আর ব্যাকটেরিয়াল। দেন সেটা নর্মাল না লো? নর্মাল। তার মানে এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে গ্লুকোজ ইজ নর্মাল, প্রোটিনটা অত বেশি হাই নয়, সেল কাউন্টটা অত বেশি হাই নয়, টিউবারকিউলারের সাথে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। সো ইট ইজ ভাইরাল মেনিনজাইটিস। ক্লিয়ার? ঠিক আছে। কোনটা? 80% পলিমরফো নিউক্লিয়ার। তো পলিমরফো নিউক্লিয়ার মানে নিউট্রোফিল। হ্যাঁ ক্রনিক ইনফ্লামেশন, তো অ্যাকিউট ইনফ্লামেশনে তো নিউট্রোফিল বাড়ে, ক্রনিক ইনফ্লামেশন টিউবারকিউলোসিস।